আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর আলোচনা করব। বুঝতে পারতেছেন, টপিকটা হচ্ছে টেন্স। আমরা জানি টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ গ্রামার। টেন্স হচ্ছে ইংরেজি গ্রামারের আত্মা। টেন্স শেখা মানে ইংরেজি গ্রামারের প্রায় অর্ধেক শেখা। তাই টেন্স গুরুত্বের সাথে শিখতে হবে এবং টেন্স আমরা শিখব সংক্ষেপে এবং কৌশলে। ডিয়ার ভিউয়ার্স, চলুন শুরু করি কিভাবে সংক্ষেপে এবং কৌশলে টেন্স শেখা যায় এবং শেখার পরে কিভাবে আপনি টেন্স থেকে টেন্সের হাজার হাজার বাক্য আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন, সেই কৌশল আমি আপনাদের শিখিয়ে দেবো। চলুন শুরু করি। আমরা জানি টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। এখানে ডিয়ার ভিউয়ার্স একটা শখ দেখতে পাচ্ছেন। এই শখটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্বের শখ। এটা গুরুত্বের সাথে মুখস্থ রাখতে হবে। আমরা জানি 12টা টেন্সের সাহায্যকারী ভার্ব আছে। এই সাহায্যকারী ভার্বটা প্রথমে আপনাকে খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু ডাজ। প্রশ্নবোধক নামবোধক করার জন্য শুধুমাত্র ব্যবহার হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ, হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিট টেন্সের ডিড। প্রশ্নবোধক ও নামবোধক করার জন্য শুধুমাত্র ব্যবহার হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ওয়াজ, ওয়ার। পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিট টেন্সের শ্যাল, উইল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের শ্যাল বি, উইল বি। ফিউচার পারফেক্ট টেন্সের শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন। এই 12টা টেন্সের সাহায্যকারী ভার্ব আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর তারপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে টেন্সের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা টেন্সের বাক্য তৈরি করব। যেমন 1 নাম্বার, 2, 4, 6, 8, 10, 12 এইসব জোড় সংখ্যার টেন্সগুলোতে, অর্থাৎ সব কন্টিনিউয়াস যুক্ত টেন্স এ মূল ভার্বের সাথে আইএনজি হবে। এসব আমরা দেখতে পাচ্ছি এখানে 2, 4, 6, 8, 10 অর্থাৎ মোট 6টা কন্টিনিউয়াস যুক্ত টেন্স আছে। এগুলোতে মূল ভার্বের সাথে আইএনজি সবসময় আপনাকে করতে হবে, আইএনজি যোগ করতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শুধু পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট ও ফিউচার পারফেক্ট টেন্স এ মূল ভার্বের ভিথি হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। 3 নাম্বার বৈশিষ্ট্যটা আমরা দেখে নেব। পাস্ট ইনডিফিনিট টেন্স এ মূল ভার্বের 2 নম্বর ফর্মে, অর্থাৎ ভি2 ফর্ম ব্যবহার করতে হবে। আর হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ও ফিউচার ইনডিফিনিট টেন্স এ মূল ভার্বের ভি1 অর্থাৎ বেস ফর্ম ব্যবহার করতে হবে ভার্বের। এই বৈশিষ্ট্যটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ভার্বের ফরমেশন, একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ভার্বের ফরমেশন আপনাকে জানতে হবে, অর্থাৎ কোন টেন্সের কোন ফর্ম আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু জানতে হবে। কখনো কোন টেন্সের ভি1 ফর্ম ব্যবহার করতে হবে, আবার কোন টেন্সের ভি2 ফর্ম ব্যবহার করতে হবে, আবার দেখা যাচ্ছে কোন টেন্সে ভি3 ফর্ম ব্যবহার করা লাগতে পারে। সেই জন্য ভার্বের ফরমেশন আপনাকে পারতেই হবে। এরকম কিছু গুরুত্বপূর্ণ ভার্ব আছে যেগুলো ভার্বের ফরমেশন আপনাকে মুখস্থ করতে হবে। বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটাকে আমরা ভি1, ভি2, ভি3 ফর্ম বলবো। তারপরে আসুন বাক্য তৈরি করি। এখানে দেখতে পাচ্ছেন বাক্য তৈরির জন্য আমরা সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ, হি, সি, দে যে কোনো নাম ইত্যাদি ধরে নেব। আর ভার্ব হিসেবে ইট, প্লে, রাইট, কুক, রিড, গো, কাম এটসেট্রা এরকম আরো অনেক ভার্ব আছে, সেগুলো ধরে নিতে হয়। আমি এখানে সাবজেক্ট আই এবং ইট ভার্ব নিয়ে 12টা টেন্সের বাক্য আমি তৈরি করেছি। দেখুন, এভাবে আপনাদের বাক্য তৈরি করতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আই ইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আই অ্যাম ইটিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আই হ্যাভ ইটেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হ্যাভ বিন ইটিং, পাস্ট ইনডিফিনিট টেন্স আই অ্যাট, পাস্ট
continuous tense, I was eating. Past perfect tense, I had eaten. Past perfect continuous tense, I had been eating. Future indefinite, I will eat. Future continuous tense, I will be eating. Future perfect tense, I will have eaten. Future perfect continuous tense, I will have been eating. এই হচ্ছে 12টা বাক্য, 12টা টেন্সের বাক্য আমি তৈরি করলাম। এখন ডিয়ার ভিউয়ার্স, আপনি যে কাজটা করবেন বাক্য তৈরির জন্য সেটা হচ্ছে আপনাকে সাবজেক্ট ধরে নিতে হবে, তারপর সাহায্যকারী ভার্ব নিতে হবে টেন্স অনুযায়ী, তারপরে বৈশিষ্ট্য অনুযায়ী আপনাকে বাক্য তৈরি করতে হবে। চলুন আমরা বাক্য তৈরি করি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা এখন বাক্য তৈরি করব। ধরুন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট PRESE, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি করব। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে সাবজেক্ট একটা ধরে নিতে হবে। সাবজেক্ট আমি ধরে নিলাম, সাবজেক্ট ধরে নেব, দিয়ে আমি সাবজেক্ট ধরে নিলাম। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব এখন নিতে হবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে am, is, are। এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনাকে নিতে হবে। আমরা জানি দের সাথে এমও হবে না, ইজও হবে না, দের সাথে আর হবে। দের সাথে আর নিলাম, নেওয়ার পরে এখন যে কোনো একটা ভার্ব নিতে হবে, ভার্বের V1 নিতে হবে। যেমন আমি এখানে নিলাম প্লে, ভার্ব নিলাম, V1 নিলাম। আমরা সূত্র অনুযায়ী কি করব, বৈশিষ্ট্য অনুযায়ী আমরা জানি কন্টিনিউয়াস মানে হচ্ছে V1 এর সাথে আইএনজি, এখানে V1 এর সাথে আমি আইএনজি করে দেবো। এই তো বাক্য তৈরি হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি হয়ে গেল। দে আর প্লেইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য আমি তৈরি করে ফেললাম। এভাবে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। এভাবে বৈশিষ্ট্য অনুযায়ী সাহায্যকারী ভার্ব অনুযায়ী আপনি যে কোনো টেন্সের বাক্য তৈরি করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এই হলো টেন্সের মূল কথা, এবং আপনি কিন্তু এই বৈশিষ্ট্যগুলো মনে রেখে সাহায্যকারী ভার্ব মুখস্থ করে আপনি বাক্য তৈরি করতে পারবেন। এভাবে চেষ্টা করুন, পারবেন অবশ্যই। ডিয়ার ভিউয়ার্স, আজকে ভিডিও শেষ করতেছি। তার আগে রিকোয়েস্ট থাকবে, আমার এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।